আসসালামু আলাইকুম। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো দেখতে দেখতে কিন্তু আবারও একটি শুক্রবার চলে এসেছে, আর শুক্রবার মানে কিন্তু আমাদের গিল্ডে নতুন একটি টুর্নামেন্ট। তো আপনারা তো শুরুতে দেখছেনই কিভাবে আমাকে মারছে, চিল্লাইতে পারি না পারে, চিল্লাইতে না পারে কিছু বলতে, গিল্ডের প্লেয়ার আমাকে মারে। তো আমি আর কি বলবো, যাই হোক, বলতে বলতে কিন্তু আমরা একটা সাইড জোন করে কিন্তু চলে এসেছি, এবং শুরু থেকে কিন্তু আমি যে আজকে যে টুর্নামেন্ট সেটা কিন্তু অনেক অনেক মাইর খাই। বিশেষ করে ইফাত ভাইয়ের কথা না বললেই নয়। প্রথম কিন্তু আমি ইফাত ভাইয়ের মাইরা অনেকগুলা ইমোট দিছিলাম, কিন্তু পরে দেখেন এখানে কিন্তু আমার একবার মাইরা দিছে। তো আমাদের যে প্লেয়ার মুক্তার ভাই, উনি কিন্তু আমাকে আবার রিভাইভ দিয়ে দিয়েছে। রিভাইভ দেওয়ার পর কিন্তু আমি আবারও মাইর খাবো আগের প্লেয়ারটার হাতে, তো কোনো কিছু করার নাই। তো আমি আবার এখানে লুটটা করতে আসছি, লুটমুট করে সেটা যখন জানতে পারলাম যে না, প্লেয়ার একটা উপরে আছে, যাইতে যাইতে কিন্তু আমি ভাবছিলাম হয়তো আমি প্লেয়ারটা মারতে পারবো, কিন্তু প্লেয়ার কিন্তু আমাকে মারা দিচ্ছে। তো আমাদের গিল্ডে যারা আছে তারা কিন্তু সবাই প্রো, দেখতে পাইলেন তো, উনি কিন্তু আমাকে আবারও মারা দিলেও। তো মার খাইতে খাইতে যে জিনিসটা মনে পড়ছে ওইটা হচ্ছে যে আমাদের গিল্ডে কিন্তু যে অ্যাক্টিভ যে গিল্ডের লিডার পদে ছিল, এল্ডার পদে, আমাদের যে মেহেদি ভাই, উনি কিন্তু শুরু থেকেই আমাদের গিল্ডে আমাদের সাথে ছিল। তো এখন কিন্তু উনি আর নেই, আমাদের গিল্ডে থেকে উনি চলে গেছেন। ওনার সাথে ছিল নাইম ভাই এবং ছিল ফাহিম ভাই, তো আরও কয়েকজন ছিল প্লেয়ার, তারাও চলে গেছে। তো অনেক অনেক শ্রদ্ধার সাথে এবং আমাদের গিল্ডের জন্য, আমাদের গিল্ডের একজন রেয়ার প্লেয়ার আমি বলতে পারি, উনি চলে গেছে, এবং আমি ওনাকে অনেক সম্মানের সাথে ওনাকে স্মরণ করি। এবং আমি সবসময় একটা কথাই বলবো যে সৎসঙ্গ সর্ববাস, অসৎসঙ্গ সর্বনাশ। তো আমি কিন্তু এখানে আবারও সর্বনাশ হয়ে গেলাম। তো সর্বনাশ হওয়ার এটা আমার প্রতিনিয়ত, আমার সবসময়ই খেলা, আর সবসময় আমি সর্বনাশ হয়ে কিন্তু রিভাইভটা আবার পেয়ে গেছি। তো যেটা বলতেছিলাম, সৎসর্গ সর্ববাস, অসৎসঙ্গ সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। যাক, বলতে পারছি কথাটা। তো এই ক্ষেত্রে মেহেদি ভাইকে আমি এটাই বলবো যে দেখেন, আমি কিন্তু আপনাকে প্রুফ সহকারে সব কিছু দিয়ে দিছিলাম, এবং এখানে কিন্তু দেখেন প্লেয়ারটা মারা গেছে, এবং আমি যেটা করার সবসময় ওইটাই করবো, ইমোটটা দিব। ইমোট না দিলে কিন্তু আমার পেটের ভাত হজম হবে না। তো সেই ক্ষেত্রে ইফাত ভাই যেটা, ওনাকে কিন্তু আমি ডাউন করে দিছি, এবং ইমোট যেটা, এটা আমার জন্য লাজেম হয়ে গেছে। তো মেহেদি ভাইকে আমি শুরুতেই সালাম দিব, সালাম সালাম হাজার সালাম, সালাম মেহেদি ভাইয়ের স্মরণে। কেন আমি সালাম দিচ্ছি, কেননা গত সিজনে মেহেদি ভাই ছিল, যার কারণে আমরা ভুইয়াটা নিতে পারি নাই। তো এবার আমি সালাম দিচ্ছি এবং ভুইয়াটাও নিয়ে নিছি শুধুমাত্র মেহেদি ভাইয়ের কারণে। যেহেতু মেহেদি ভাইয়ের স্কোরটা ছিল না, তো আমাদের ভুইয়াটা নেওয়া কিন্তু খুবই ইজি হয়ে গেছে। আর কি আর বলবো, দুঃখের বিষয়। যাই হোক, কোনো কিছু বলার নাই। আমি আবারও বলে দিচ্ছি, সৎসঙ্গ সর্ববাস, অসৎসঙ্গ সর্বনাশ। বারে বারে এই ডাইরেক্টটা দিতেছে আর মরতেছি, বুঝতেছি না যে আসলে কি হয়েছে। মনে হয় এই ডাইরেক্টটা দেওয়ার কারণে কারো শৈলী জ্বলাপোড়া ধরছে, আর ওই জ্বলাপোড়ার কারণে আমার উপরে বদদোয়া পড়ছে, যার কারণে এই নিয়ে টানা দুইবার এই ডাইরেক্টর কারণে মারা খাইছি। তো সমস্যা নাই, প্যারা নাই। মেহেদি ভাইকে আমি সবসময় আমন্ত্রণ জানাবো। তো মেহেদি ভাই হয়তো একটা ভুল বোঝাবুঝির কারণে মেহেদি ভাই আমাদের থেকে চলে গেছেন। তো আরেকজন প্লেয়ার আছে যে কিনা আমাদের সাথে সংযুক্ত ছিল, কিন্তু এখন নাই, যার নিজের দোষের কারণে। এবং সে, এক্ষেত্রে আমি বলবো যে সে এক ধরনের একটু বেয়াদব টাইপের পোলা। তো পিচি, তো আমি কোনো সময় ওর কথায় কোনো সময় মাইন্ডে নেই, সমস্যা নাই। আমি কি করেছি, আমি কি করি, আমি তা জানি সব কিছুতে। তো গিল্ডের প্লেয়ার আসবে যাবে, এটাই গিল্ডের নিয়ম। তো আমি তাকে কিন্তু বলে দিছিলাম যে তুমি যদি পারো তাহলে তুমি গিল্ডের সব প্লেয়ার নিয়ে আনো, নতুন প্লেয়ার কিন্তু আসবে যাবে। তো আমি চাই না যে গিল্ডের কোনো প্লেয়ার চলে যাক, কিন্তু নিজের গাফিলতির কারণে যদি কোনো কিছু একটা হয়, সেটার জন্য তো আমি দায়ী না, ঠিক আছে না? আর অনেকে বলেন যে ভাই আপনাদের গিল্ডে আমরা কিভাবে ঢুকবো বা কিভাবে কি করব। অবশ্যই আপনি যদি আমাদের গিল্ডে ঢুকতে চান, এবং আপনি যদি কেডি রেট যেটা, ওটা 2.50, যেটা 2.50 প্লাস হতে হবে। তো আপনি যদি আপনার কেডি রেট বিআর ম্যাচের মধ্যে যদি আপনার কেডি রেট 2.50 প্লাস থাকে, তাহলে অবশ্যই আপনি রিকোয়েস্ট পাঠাতে পারেন, এবং আপনি কমেন্টে জানাতে পারেন যে যে কীভাবে আপনি ঢুকবেন, আমরা সব কিছু বলে দেব। তো আমরা আমাদের যে গিল্ডে আমাদের যে প্রাইস পুলটাতে, এটা কিন্তু খুবই সাধারণ, 90 ডায়মন্ড করে 4 জন 360 ডায়মন্ড পায়, এবং 250 গিল্ড ওয়ার ম্যাচ করতে পারলে সেখানে কিন্তু ডায়মন্ড আমরা গিফট করি। তার পাশাপাশি টানা 4বার কিন্তু গিল্ড ওয়ারের মধ্যে যার স্কোর সর্বোচ্চ থাকে তাকেও আমরা ডায়মন্ড গিফট করি। তো ডায়মন্ডের ছড়াছড়ি, তো যার ডায়মন্ড প্রয়োজন অবশ্যই আমাদের গিল্ডে জয়েন হবেন। এবং আমাদের গিল্ড কিন্তু 7 লেভেল, পাশাপাশি রিজিওনাল গিল্ড,
এই সপ্তাহে কিন্তু আমরা যেভাবে হোক 25 নাম্বার ডান দিব, আর এই সপ্তাহে যদি 25 নাম্বার ডান দিতে পারি সামনের সপ্তাহে হয়তো আমরা বাংলাদেশ রিজন ধরে ফেলতে পারবো। তো দেখা যাক কি হয়। বলতে বলতে কিন্তু আমরা ফাইনাল শটে কিন্তু চলে আসছি। আমাকে কিন্তু ড্যামেজ আবারও দিয়ে দিচ্ছে। আর এই সিজনে কিন্তু আমরা ভুইয়াটা যেটা ওটা কিন্তু খুব ইজিলিভাবে নিয়ে নিই, কেননা এই সিজনে কিন্তু মেহেদি ভাইয়ের যে স্কোরটা ওইটা কিন্তু আর নাই, বিশেষ করে যে বাইজিতের স্কোরটা ওইটাকে কিন্তু রবিউলে খেয়ে দিয়েছে, যদিও ওইটা আমার এখানে রেকর্ডিং হয় নাই। তো বস যে উনি কিন্তু প্রতিনিয়তই ভালো খেলে, এবং আমাদের টার্গেট ছিল যে যেইভাবে হোক বস যে ওনাদের স্কোরটা যেন ভুইয়া না নিতে পারে। তো সেটাই হয়েছে, আমরা শুরুতে কিন্তু ওনাদের স্কোরটা ওয়াইফাই করে দিই, যার কারণে কিন্তু ওরা আর আসতে পারে না। পাশাপাশি আরও একটা প্লেয়ার এটাকে কিন্তু খেয়ে দিলাম। তো আমি চাই না যে কোনো সময় যে ভুইয়া যে জিনিসটা ওটা আমি কোনো সময় নিতে চাই না। তো ভাগ্যগুণে এটা মিলা যায়। তো আমি চাই যে আমাদের গিল্ডে যে র্যান্ডম প্লেয়াররা থাকে তারা যেন ভুইয়াটা নেয়, এবং আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা সপ্তাহখানেকের ভিতরে আমরা যেন বাংলাদেশ সামনের সপ্তাহের মধ্যে যেন বাংলাদেশ রিজনটা টান দিতে পারি। তো বলতে বলতে কিন্তু আমরা কিন্তু ফাইনাল যে শটে ওইদিকে দেখা গেছে কি দুইজন প্লেয়ার হয়তো আছে, আমরা এদিকে তিনজন আছি। আর আমার সাথে যে দুইজন প্লেয়ার সেলিম ভাই পাশাপাশি মুক্তার, ওরা কিন্তু অনেক লেভেলের প্রো। তো আমি ওই হিসাবে প্লেয়ারদের পাশে না যাওয়াটাই হয়তো আমার জন্য ভালো হবে। আর বলতে বলতে কিন্তু আমরা এবারে ভুইয়া ডান দিয়ে দিলাম।